আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী সকল ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো এই বাগানের আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তখন এই বাগানের ভিতর অনেক ঘাস ছিল, ক্ষেত একদম ঢেকে গিয়েছিল। তো তারপরে দেখেন হাল চাষ দেওয়া হয়েছে। ঘাস থাকার পর গামোক্সন তথা ঘাসনাশক দেওয়া হয়েছিল, কিন্তু ঘাসনাশক উল্টা রিয়াকশন করে, কারণ ঘাসনাশক দেওয়ার পরপরই বৃষ্টি হয়, যার ফলে ঘাসনাশকটা ধুয়ে মাটিতে পড়ে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয় এবং গাছও ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে গাছ একটু বৃদ্ধি কমে যায়। তো তারপর বৃষ্টি হওয়ার কারণে আর হাল চাষ দিয়ে দেওয়া সম্ভব হয়নি। তারপর যখন কিছুটা এখন বৃষ্টি কমার কারণে হাল চাষ দিয়ে দেওয়া হয়েছে। একদম মাটির ঘাসগুলো এখন মরে গেছে। তো আজকে দেওয়া হচ্ছে মূলত গাছের গোড়ায় যে যে জায়গায় ফাল যায়নি ঘাসগুলো, সেই জায়গায় ঘাসগুলো টান দিয়ে সেখানে গাছের গোড়ায় মাটি দিয়ে দেওয়া হচ্ছে সার দিয়ে। দেখেন পুরো বাগানটা একদম 4-5টা চাষ দিয়ে দেওয়া হয়েছে। দেখেন শুধু গাছের গোড়ায় একটু করে কিছুটা ঘাস আছে। আর এই দেখেন এর আগে আনারস গাছের বাগান ছিল, সে চারাও এখনো কিছু আছে। তো দেখেন কলা বাগানে অবশ্যই আপনারা আগাছার পাশাপাশি কলা গাছের সাইড দিয়ে যে নতুন চারা বা পোয়া যে নামে বলেন সেটা বেরোয়, সেগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন। আর এই দেখেন সার দেওয়া হয়েছে, এখন সারের উপর দিয়ে এখন হাল চাষ দিয়ে এখন আবার মাটি দিয়ে গাছের গোড়াগুলো ঢেকে দেওয়া হচ্ছে।